সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে সবাই ওরে জীবন গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পরে ওরে জীবন গোনায় গোনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে গুনাহের জন্য দুইটা হাত জাগাই দা নারায় থাকবে হাতে লারাদা 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 লিল্লাহে থাকবে আল্লাহ আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে মাওলা আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ আপনি যদি মোদের গুনাহ মাফ না করে ওই জাহান্নাম ছাড়া উপায় হবে না এ যুবক ভাইরাও বৃদ্ধ বাবারা পর্দালের মা বোনেরা আজান সবাই চক্ষু অল্পর জন্য বন্ধ করো আমার মাওলা বলছে মামবাকা মিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু আতিলকা লাইন আলান নার যেই চক্ষু আমার মাওলার ভয় আমার জাহান্নামের ভয় আমার কবরের ভয় ওই মিজানের ভয় ওই পুলসিরাতের ভয় কাঁদবে আমি মাওলা ওই বান্দা বান্দিকে মাফ না কইরা পারবো না এ যুবক ভাইরা একটু চক্ষুটা বন্ধ করো আর মোরাকাবা কইরা বসো যখন তোমার আমার দরজা আজরাইল আইসা হাজির হইয়া যাইবে আজরাইলের মাথা তার আসমানে পাও তার জমিনে এক হাত মাসিক এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর বাজান শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেকটা পশমের গোড়ায় আগুনের জিব্বা বাইর হইতে থাকবে এই অবস্থা দেখা তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজরাইল ডাক দিয়া বলবো রে খবিস আমার মাওলার দেওয়ানে মা জবান দিয়া কথা বলছো আমার মাওলার দেওয়ানে মা হাত দিয়া কাজ করছো আমার মাওলার দেওয়ানে মা চক্ষু দিয়া দেখছো
আমার মাওলার দেওয়া নেমাত পা দিয়া হাসছো, আমার মাওলার দেওয়া নেমাত কান দিয়া শুনছো, শোনো কি শোনো না? আমার মাওলার দেওয়া নেমাত নাক দিয়া শ্বাস টানছো এবং ছাড়ছো। হে বান্দা বান্দি, স্যার আমি তোর জন্যই বানাইলাম। তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা এখন আর দুধ দেয় না। ওই গাভী গরুটারে জবাই কইরা খল খলাইয়া গোস্ত পাক কইরা খাইছো। আমার মাওলা খে বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম। তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, ওই আম গাছটা এখন আর আম দেয় না। ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পোড়াইয়া ভাত পাক কইরা খাইছো। খাও কি খাও না? আমার মাওলা খে বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম। কিন্তু আমার ফসল হইছে মানুষ, আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। ফজরের সময় মুয়াজ্জিন যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হে নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছ। ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। জোহরের সময় তোকে আমি ডাকলাম, জোহরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আসরের সময় তোকে আমি ডাকলাম, আসরের সময় বিভিন্ন খেলার ভিতরে লিপ্ত হইয়া গেলি। আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বললাম, রাখো নাই। হজ করতে বললাম, করো নাই। এখন কবরে আসছ, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্য মানুষ জবাই কইরা খাবে, আমার মাওলা তো জায়েজ রাখে নাই, রাখছে রাখছে। এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা হাত আবার মালিকের দরবারে জাগাও। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ জাহান্নাম থেকে মোদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ মোদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আয় আল্লাহ, নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দিয়া দেন। আল্লাহ যেই কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন।